নতুন কোনো জায়গা খুঁজতেছেন? ছোট্ট ছুটিতে স্বল্প খরচে ঘুরে আসতে পারেন এই সমুদ্র সৈকত থেকে। পর্যটকদের কাছে এই সমুদ্র সৈকত খুব একটা পরিচিত না থাকলেও স্থানীয় লোকজন ও জেলে সম্প্রদায়ের কাছে খুবই পরিচিত ও গুরুত্বপূর্ণ এই সমুদ্র সৈকত। বিকালের সময় এই জায়গায় আসলে সূর্য অস্তমিত হওয়া এবং খুব সুন্দর সময় উপভোগ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে এই সমুদ্রে কিভাবে আসবেন ও এই সমুদ্র সৈকতের সৌন্দর্য তুলে ধরবো আপনাদের কাছে। আর সাথে আছে আমার বন্ধু বাপ্পি এবং জয়দেব। এখানে হচ্ছে স্থানীয়, তার জন্য এই জায়গায় আসা। এই সমুদ্র সৈকতে 2-3 দিক দিয়ে যাওয়া যায়। আমরা গিয়েছিলাম চট্টগ্রাম কাস্টমের মোড় থেকে বন্দরে যাওয়ার রাস্তা ধরে। এই কাস্টমের মোড় থেকে আপনারা অটোরিকশা কিংবা টেম্পো পেয়ে যাবেন, যেগুলো জনপ্রতি 20 টাকা করে আপনাকে নিয়ে যাবে ওই সাগর পাড়ের কাছে। এই গাড়িগুলো কিন্তু আপনাদেরকে এই জায়গায় নামিয়ে দিবে, আর এখান থেকে পায়ে হেঁটে আপনাকে যেতে হবে সাগর পাড়ে। যাওয়ার সময় এই হাইওয়ে রাস্তাটা একটু দেখে শুনে যাবেন, চেষ্টা করবেন জেব্রা ক্রসিং দিয়ে রাস্তাটা পার হওয়ার জন্য, কারণ এখানে গাড়িগুলো খুবই স্পিডে চলাচল করে থাকে। তাছাড়া রাস্তার পাশে রয়েছে কয়েকটা স্ট্রিট ফুডের দোকান। যাই হোক, এই মেন রোডের পাশ থেকে আপনি পশ্চিম দিকে যদি 5 মিনিট এগিয়ে যান তাহলে এই সাগর পাড়ে যাওয়ার সরাসরি রাস্তা পেয়ে যাবেন। আমার সাথে যেহেতু যাওয়া 2টা বন্ধু ছিল, তারা 5 মিনিট না হেঁটে গিয়ে দেওয়াল বেয়ে শর্টকাটে চলে যাবে এই সাগর পাড়ে এই সিদ্ধান্ত নিল। তাদের এই সিদ্ধান্ত আমাকেও মেনে নিতে হলো, কারণ কিছু করার নাই, বন্ধু বলছে বিদায়, এখন জোর করে হলো তারা এই রাস্তা দিয়ে নিয়ে যাবে। যাই হোক, আমার এই বন্ধুরা কিভাবে দেওয়াল টপকিয়ে পার হয় সেটা আপনারা একটু দেখেন। আর শুধু আমরাই নয়, এখানে যারা স্থানীয় পোলাপান আছে সবগুলো কিন্তু এই দেওয়াল দিয়ে উঠানামা করে। এই দেওয়াল পার হওয়ার পরে যখন এই ডালু রাস্তা দিয়ে উপরের দিকে উঠে যাবেন, তখন এই চোখে পড়বে এক মনোরম দৃশ্য। বিশাল দিগন্ত বিস্তৃত এক মাঠ। এই মাঠের একদিকে ছেলেমেয়েরা খেলতেছে, তেমনি অন্যদিকে কেউ বসে আড্ডা মারতেছে বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সাথে। একদিকে বিশাল ঘাসে মোড়ানো এই মাঠ, অন্যদিকে রয়েছে অতল এই সমুদ্র। এই দুইটার মিলবন্ধনে যেন প্রকৃতির এক অপরূপ মিলবন্ধন এই জায়গায় ছড়িয়ে পড়েছে। এই সাগর পাড়ে বসে আপনারা বিকালের সময় সূর্য অস্ত দেখতে পারবেন এবং সুন্দর সময় কাটানোর এক মনোরম পরিবেশ, শান্ত নিরিবিলি এবং সমুদ্রের গর্জন শুনতে শুনতে কখন যে সময় পার হয়ে যাবে সেটা আপনারাও টের পাবেন না। এখানে প্রকৃতি যেন চারপাশে মায়া ছড়াচ্ছে নিজের মতো করে। কর্মব্যস্ত শহরের জীবন থেকে কিছুটা প্রকৃতির সান্নিধ্য পেতে চট্টগ্রাম শহরের এই অদূরে থাকা সমুদ্র সৈকত থেকে ঘুরে আসতে পারেন। এই আনন্দবাজার, চৌচালা সমুদ্র সৈকত এবং রানী রাসমণি সমুদ্র সৈকত বর্তমানে ভ্রমণ পিপাসু মানুষের চিত্র বিনোদনের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। আনন্দবাজার সৈকতের একদিকে রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত, তেমনি অন্যদিকে রয়েছে বাঁধের জন্য তৈরি করা আকর্ষণীয় পাথুরে বলক। এখানে রয়েছে কিছু রং বেরঙের লাইফ বোট, মাছ ধরার ট্রলার, নৌকা। এগুলো সৈকতকে এক ভিন্ন মাত্রার সৌন্দর্য প্রদান করেছে। স্থানীয় জেলেরা এই সমস্ত লাইফ বোটে তাদের মাছ ধরার সামগ্রী সযত্নে রাখে এবং এখানে সাময়িকভাবে তাদের মাছ ধরার কার্যক্রম পরিচালনা করে থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।